নমস্কার বন্ধুরা, দফাদার কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন খুব গরম পড়ছে, তো এই গরমে টক ডাল আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণই ভালো। আজকের এই টক ডালের রেসিপিটা কিন্তু একদমই নিরামিষ। আমরা অনেকেই মুসুরির ডালের টক ডাল বানিয়েই খাই বেশিরভাগ। তো আজকে আমি মুগ ডালের টক ডাল বানিয়ে আপনাদেরকে আমি দেখাবো। টক ডাল বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের লতা আম নিয়ে নিয়েছি। প্রথমে আমটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। প্রথমে আমের মুখের দিকটা ফেলে দিলাম। এবার পুরো আমের খোসাটা ফেলে নেব। পুরো আমটা খোসা ছাড়ানো হয়ে গেছে। তো এবার আমটাকে আমি কিভাবে কাটি আপনাদেরকে আমি দেখাবো। প্রথমে এক সাইড থেকে হালকা করে আটির গা বেয়ে কেটে নিচ্ছি, এই যে। এবার এটাকে সরু সরু ফালি পিস করে কেটে নেব। ঠিক এরকম সাইজের করব। টক ডালের জন্য এই সাইজটা একদমই ঠিক আছে। এই দেখুন বন্ধুরা, ঠিক এই রকমভাবে আমের পিসগুলোকে আমি একই রকমভাবে কেটে নেব। কড়া গরম হয়ে গেছে বন্ধুরা, তো প্রথমে কড়াইতে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দেব। তেলটা একটু নাড়াচাড়া করে নেব। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তো গরম তেলের মধ্যে মুগ ডাল দিয়ে ভেজে নেব। এখানে আমি 200 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। তো মুগ ডালগুলোকে এবার তেলের মধ্যে দিয়ে দেব। খুব বেশি আঁচে কিন্তু নাড়াচাড়া করলে হবে না, মিডিয়াম আঁচেই কিন্তু ডালটা ভাজতে হবে। আবার একদম হালকা আঁচে ভাজলে কিন্তু ডালটা অন্যরকম হয়ে যাবে, সিদ্ধ আর হতে চাইবে না। সেই জন্য মিডিয়াম আঁচে এটাকে ভাজতে হবে। ঘন ঘন নেড়ে মুগ ডালটা ভাজতে হবে। যতক্ষণ না এর থেকে সুগন্ধ বেরোচ্ছে ঠিক ততক্ষণ মুগ ডাল ভাজতে হয়। মুগ ডাল আমি এখানে মিডিয়াম আঁচে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে ভেজে নিচ্ছি। হালকা আঁচে কিন্তু ভাজবেন না বন্ধুরা, বারবার বলছি, হালকা আঁচে ভাজলে কিন্তু হয় না ভালো, ডালটা চাল বেনের মতো যায়। মুগ ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে একটা সুন্দর সুগন্ধ বার হতে শুরু করেছে। আর দেখছেন ডালের কালারটাও কিন্তু লাল হতে শুরু করে দিয়েছে। তো ডাল ভাজাটা কিন্তু আমার একদম কমপ্লিট। এবার এর মধ্যে আমি জল ঢেলে দেব। ডালের মধ্যে আমি এখানে হালকা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, সেটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সাইজের বাটি 3 বাটি গরম জল আমি এখানে ডালের মধ্যে অ্যাড করে দিলাম। লাগলে পরে আবার দেব। ডাল সিদ্ধর সময় কিন্তু একেবারে অনেকটা জল দিয়ে সিদ্ধ করতে নেই। বেশি জলে সিদ্ধ করলে কি হয়, ডালটা নাল মতো হয়, একটা লাল লাল মতো ভাব চলে আসে। তো অল্প অল্প জল দিয়ে বারে বারে ডালটাকে সিদ্ধ করতে হবে। এবার উনুনের আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, হাই আছে ডালটাকে সিদ্ধ করব। কোনো ঢাকা দেব না, আমি এখানে ডাল আগলা রেখেই সিদ্ধ করব। বন্ধুরা, ডাল সিদ্ধ হওয়ার সময় কিন্তু কোনো খুন্তি বা চামচ কিছুই দেবেন না, দিলে কিন্তু ডাল খুব একটা ভালো সিদ্ধ হয় না। তো আমি এখানে কিন্তু সিদ্ধর সময় কোনো কিছুই ব্যবহার করছি না, খালি আগলা অবস্থাতেই হাই আছে এটাকে ফুটিয়ে সিদ্ধ করে দিচ্ছি। শুধু জলের পরিমাপটা কিন্তু খেয়াল রাখতে হবে।
দেখুন বন্ধুরা, ডালের ভেতরে কিন্তু জল একদম শুকিয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি আবারও একটু গরম জল দিয়ে দিচ্ছি। আবারও এই বাটির 2 বাটি গরম জল ডালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ডালটাকে ফুটিয়ে নেব। ডালটা এখনো কিন্তু গলেনি। বন্ধুরা, 15 মিনিট সময় ধরে মুগ ডাল সেদ্ধ করা হয়ে গেছে। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি ডালটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে দেখুন, একটুও কিন্তু আস্ত নেই আর খুব সুন্দরভাবে গলে গেছে। ডালটা আমি একদমই ঘেটবো না। ডালের মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। টক ডাল কিন্তু একদমই ঘন ভালো লাগে না, না ঘন আবার খুব না পাতলা, এরকম একটা ঘনত্বের হলে ডালটা খেতে খুবই ভালো লাগে। তো গরম জল দিয়ে দিলাম। এবার আমি ডালটা নামিয়ে নেব একটা আলাদা পাত্রে। বন্ধুরা, কড়া খুব ভালো করে গরম করে নিয়েছি। তো গরম কড়াইতে সর্ষের তেল অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। তেল একটু নাড়াচাড়া করে নিতে হবে। তেল গরম করা হয়ে গেছে। তো গরম তেলের মধ্যে আমি এবার ফোড়ন দিয়ে দেব। গরম তেলের মধ্যে এখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি মৌরি, গোটা মৌরি দিচ্ছি আর গোটা সর্ষে। এবার এগুলো দিয়ে আমি ধুয়ে রাখা আমগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফোড়নের মধ্যে আম দিয়ে একসঙ্গে এবার খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আম ভাজার সময় এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আপনারা হলুদের পরিমাণটা আমের মধ্যে, আম যখন ভাজবেন তখন আমের মধ্যে একটু বেশি পরিমাণে দিলে কালারটা কিন্তু খুব ভালো আসে। আম খুব লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা ডাল ঢেলে দেব। ডালে খুব একটা হলুদ চলে না, তবু আমার এখানটায় ডালটা কিন্তু হালকা ফ্যাকাশে দেখাচ্ছে, সেই জন্য আমি এখানে আবারও একটু হলুদ অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দেব যাতে করে হলুদ গুঁড়ো সমস্ত ডালের মধ্যে খুব ভালো করে মিশে যায়। এখানে দেখলেই বুঝতে পারছেন বন্ধুরা যে ডালের ঘনত্বটা আমি এখানে কেমন করেছি। টক ডাল কিন্তু খুব ঘন ভালো লাগে না, তাই না ঘন আবার খুব না পাতলা, এরকম একটা ঘনত্বের হবে।
ডাল কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। আমি একটু হালকা টেস্ট করে দেখবো যে নুনের ব্যালেন্সটা ঠিক আছে কিনা। আমার এখানে আরেকটু নুন লাগবে, তো আমি ডালের মধ্যে আবারও একটু অল্প পরিমাণ নুন অ্যাড করে দিচ্ছি। নুনটা আপনাদের স্বাদ মতো বুঝে দেবেন। এবং সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টি আপনারা যেমন খান সেই বুঝে ব্যবহার করবেন এখানে চিনি। নুন আর চিনি দিয়ে আমি ডালটা একটু নেড়ে চেড়ে দেবো। আর খুব বেশি সময় ফোটাতে লাগবে না, মোটামুটি আম দিয়ে ডাল 3 থেকে 4 মিনিট সময় ধরে মিডিয়াম আঁচে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। ভাজা আমের মধ্যে ডাল ঢেলে দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে হাই আঁচে ফুটিয়ে নিলেই কিন্তু টক ডালটা বানানো হয়ে যাবে। ডালটা কিন্তু প্রায় হয়ে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখুন বন্ধুরা, টক ডাল বানানো কিন্তু আমার একদম কমপ্লিট। এবার আমি উনান থেকে কড়াটা নামিয়ে নেব। বন্ধুরা, আজকে কাঁচা আমের টক ডাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। আগামী দিনে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।